এই মজলিসগুলো কোরআন হাদিসের জ্ঞান চর্চার মজলিস, যার ভিতর থেকে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন গড়ার কিছু জ্ঞান নিতে পারি, আমাদের ভবিষ্যৎ জীবন গড়ার কিছু পথ খুঁজে পাই। এজন্য এই পরিবেশগুলো তৈরি করে মানুষের কাছে কিছু জ্ঞানের বার্তা বিতরণ করা হয়। মজলিসটায় থাকে দু শ্রেণীর মানুষ, একদল আছেন আমলওয়ালা আর একদল আছেন আমল হারা। যারা আমলওয়ালা মানুষ তারা তাদের জীবনটাকে আর একটু স্বচ্ছভাবে গড়ার ব্যাপারে মজবুত হয়। যারা আমল হারা মানুষ আজকাল করতে করতে হয়তো একদিন তাদের ভিতরেও ধর্ম পালনের মানসিকতা তৈরি হয়। এই একটি কাজের জন্যই তাম পৃথিবীতে আল্লাহ 1,00,000 আর একটা মতে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই একটি কাজের জন্য, অর্থাৎ মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষকে ঈমানের প্রতি আকৃষ্ট করা, মানুষকে আমলের প্রতি উৎসাহিত করতেই পৃথিবীতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যারা যেখানে প্রেরিত হয়েছেন তথাকার মানুষদেরকে ঈমানের প্রতি আহ্বান করেছেন। নসিব যাদের ভালো, তারা ঈমানের দাওয়াতকে কবুল করে আল্লাহ পাকের প্রিয় প্রিয়া বান্দায় বান্দিতে পরিণত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নসিব যাদের মন্দ, তারা নবীদের কথাকে উপেক্ষা করে নিজেদেরকে আল্লাহ পাকের কাছে অপরাধী আসামি হিসাবে গণ্য করেছে। একই ধারাবাহিকতা আজকে এই 21 শতাব্দীতে আজও চলছে। জি, আজকের এই শতাব্দীতে এখনো একই নিয়ম চলছে। নবীদের কাজ করছেন আলেমেরা, নবীদের কাজ করছেন আলেমেরা। সে আলেমদের কথাকে কেউ গ্রহণযোগ্যতা দিচ্ছে, কেউ দেয় না। সিস্টেম একই। আল্লাহ পাক তার নবীকে বললেন ফাযাক্কির, ও নবী তুমি ওয়াজ করো। নবীকে আল্লাহ বললেন তুমি ওয়াজ করো। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই তুমি উপদেশ দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বলছেন তুমি উপদেশ দাতা, তুমি উপদেশ দাও। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, নবী হে তুমি উপদেশ দাও ওই লোকগুলোর যারা আমার ঘোষিত শাস্তিকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাটাকে আরেকবার মুখস্থ করুন। আমার ঘোষিত শাস্তিকে যারা ভয় পায় তাদেরকে তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে উপদেশের প্রথম মাধ্যমটাই হলো আল কোরআন। কি বলেছি বাবা? আমার নিজস্ব ভাষা নয়, কারোর চটকদারি কথা নয়, শের নয়, শায়রি নয়। উপদেশ দাও কি দ্বারা? জোরে বলে মাশাআল্লাহ। এই কোরআন দ্বারা উপদেশ দিতে বলেছেন স্বয়ং আল্লাহ। তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে কোরআন দ্বারা কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআনের প্রতি আমল করে সে পুরস্কার প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দ্বারা ফয়সালা করে সেই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, আর যাকে কোরআনের দিকে ডাকা হয় তাকেই সহজ সরল রাস্তার দিকে ডাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চারটে জিনিস এই হাদিস থেকে পেলাম। কোরআন দ্বারা কথা বললে সেটা সত্য হবে, কোরআনের প্রতি আমল করলে তার জাযা, তার পুরস্কার পাওয়া যাবে, কোরআন দ্বারা বিচার করলে সেটি ন্যায় বিচার হবে, আর কোরআনের পথে মানুষকে ডাকলে সহজ এবং সরল সঠিক রাস্তার দিকে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন
ফাযাক্কির বিল কোরআন, ওগো নবী তুমি ওয়াজ করো কোরআন দ্বারা। মান ইয়াখাফু বিল ওয়াইদ, ওই লোকটার জন্য যে লোকটা আমার আযাবকে ভয় পায়। ভাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি বাদুড়িয়া যাব, এই রাস্তায় কোনো অসুবিধা আছে? তা আপনারা বললেন না না, কি অসুবিধা, সবাই তো যাতায়াত করছে। আপনারা কেউ আমায় উল্টে বললেন হুজুর এই রাস্তায় যাবেন না, রাস্তাটায় ভয় আছে। ভাই তো আপনার দেখানো ভয়কে আমি ধুস করে উড়িয়ে দিলাম, দূর বাদ দাও তো, বাদুড়িয়া রাস্তায় চলবো, তাতে আবার ভয় কিসে? তাহলে আপনার দেখানো আপনার বলা ভয়টাকে যদি আমি ভয় পাই, তবে তো আপনার ভয় দেখিয়ে লাভ, ঠিক না বল? আর আপনি আমায় ভয় দেখালেন, আমি ধুস বলে উড়িয়ে দিলাম, তাহলে আপনার ভয় দেখিয়ে কোনো লাভ হলো? কথা বলেন ভাই। আল্লাহ ভয় দেখালেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, বান্দা মরণ যন্ত্রণাটা সত্য জিনিস, মরণ যন্ত্রণা অবশ্যই হবে, এটা একটা ভয়ের বার্তা। আমি ভয় করলাম না, যখন হয় তখন দেখা যাবে। আল্লাহ বললেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদিও সরাসরি কথাটা নবী বলেছেন, কিন্তু মূলত বলিয়েছেন তো আল্লাহ। তো বলিয়ে দিলেন, বলো নবী, কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত। তাহলে যদি হয় কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, তাহলে নিশ্চিত সেটা একটা ভয়ের বার্তা। কথা বলেন। এরপরে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হলো তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। নবী বলেছেন যে তোমাদেরকে হাসরের দিনে তোলা হবে খালি গায়ে, খালি পায়ে, বেখাতনা অবস্থায়, এবং মাথার উপরে টকবগে ফুটন্ত সূর্য 12 মুখে তাপ বিকিরণ করবে, যে সূর্যের উত্তাপে মাথার ঘেলুগুলো গলে নাক দিয়ে কান দিয়ে বার হবে। এই ভয়ঙ্কর দিনটাকে আপনারা ভয় করুন, আর চেষ্টা করুন আরশের ছায়ার নিচে জায়গাটা নেয়ার জন্য। সুবহানাল্লাহ। চেষ্টা কি দিয়ে করব? রাসূলুল্লাহ বলে দিলেন, রাসূলুল্লাহ বলে দিলেন, তুমি যদি নেতা হও ন্যায় বিচার করো, তুমি যদি যুবক হও আল্লাহর ইবাদত করো, তুমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসো, এবং তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজে মসজিদের প্রতি মনটাকে টানা দিয়ে রাখো, আর তুমি কেউ তোমাকে ব্যভিচারের জন্য ডাকলে তা থেকে তুমি বিরত হও, আর নিভৃতে বসে বসে আল্লাহ জিকির করো, আর দান করার সময় নাম কেনার ধান্দা বাদ দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। এই 7টা দলের 7টা গ্রুপের কোনো একটা গ্রুপে তুমি ঢুকে পড়ো, তোমার আরশের নিচে জায়গা হবে। সুবহানাল্লাহ। হবে না? নেতা হলে ন্যায় বিচার করতে হবে, যুবক হলে আল্লাহর ইবাদত করতে হবে, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাঁচতে হবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে পরের ওয়াক্ত নামাজের জন্য মসজিদের প্রতি মন লাগিয়ে রাখতে হবে। কোন বংশীয়া সুন্দরী মেয়ে ব্যভিচারের জন্য ডাকছে, আল্লাহর ভয়ে ব্যভিচার থেকে জীবনে বাঁচতে হবে, আর নিভৃতে বসে বসে আল্লাহর জিকির করতে হবে, আর নাম কেনার ধান্দা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। এই 7 দলের এক দলে ঢোকো, হাসরের দিনে তুমি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আর একটু মহব্বত করে হবে না? প্রিয় ভাইরা আমার, একদিকে ভয় দেখালেন, আর একদিকে ভয় থেকে বাঁচার পথও আল্লাহ বলে দিলেন, ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, কোরআনে বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামাটা কিয়ামতের দিনে বাম হাতে আসবে, ফাসাউফা ইয়াসলাউনা, তারা
আমল নামাটা যা আমাদের বাম হাতে আসবে, ওই লোকগুলো মৃত্যুকে ডাকবে। কেন? সে বুঝতে পারছে বাম হাতে আমল নামায় এসেছে মানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি কিয়ামতের এই পরীক্ষায় ফেল। তাই দুনিয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করে হতাশায়, নিরাশায়, লজ্জায় কেউ তিনতলার থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে, কেউ ট্রেনে গলা দেয়, কেউ গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়ে মরে। 1 বছরের পড়াশোনার পরীক্ষায় ফেল করার জন্য, সম্মানিত ভাইরা আমার, 80 বছরের পরীক্ষায় ফেল করে যাব, নাউজুবিল্লাহ, তো মরতে ইচ্ছা হবে না? হবে না? ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা চাইবে ওহ যদি মরণ হতো, কপালটা ভালো হতো, তাহলে জাহান্নামের আগুনটা আর জ্বলতে হতো না। প্রিয় ভাই, তাহলে বাম হাতে আমল নামা আসাটা একটা ভয়ঙ্কর দিক। কোরআনে আল্লাহ বলেছেন, ওই কোরআনে আল্লাহ বলেছেন, ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, পৃথিবীর এমন কোন মহারথী নেই যার জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে না। তার মানে সকলকে পার হতে হবে। পার না হতে পারলে কেটে খান খান হয়ে নিচে তর্জন গর্জন করা লেলিহান শিখাযুক্ত আগুনে পড়তে হবে। আর বলবো না, এগুলি আল্লাহর দেখানো ভয়। এগুলো কি আল্লাহর ঘোষিত ভয়। কোরআন বলল, নবী হে, যারা আমার ঘোষিত ভয়কে ভয় পায় ওদেরকে কোরআন দ্বারা উপদেশ দাও, ওদের জীবনে হেদায়েতের আলো জ্বলে উঠবে। কিন্তু বাবা, এই যে ভয়ের বার্তাগুলো কখনো মসজিদের ইমাম বলেছে, কখনো মঞ্চের বক্তা বলেছে, কখনো স্বদেশী কোনো হুজুর বলেছে, কখনো বিদেশি কোনো হুজুর বলেছে, কখনো বিনা দামের কোনো হুজুর বলেছে, কখনো কন্ট্রাক্টের দামি হুজুর বলেছে, এরপরেও সমাজের এক দলের কাছে কলিজায় ভয় ঢোকেনি। কথা বলছেন না কেন? ঠিক না ভুল? একদম নির্ভীক চিত্তে চলছে, ওর মরণ যন্ত্রণারও ভয় নেই, কবরের আযাবের ভয়ও নেই, হাসরের বিভৎস দিনের ভয়ও নেই, আমলনামা বাম হাতে আসতে পারে এ ভয়ও নেই, কিংবা আমার পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে এ ভয়ও নেই, পুলসিরাত পার হতে পারবো না হয়তো এ ভয়ও নেই, জাহান্নামে গ্রেফতার হতে হতে পারে এ ভয়ও নেই। কথা বলেন, ঠিক বলছি না ভুল? আপনি তাকে কোন হুজুর দিয়ে ওয়াজ শোনাবেন? কোন হুজুর দিয়ে তাকে হেদায়েতের বার্তা শোনাবেন? স্বদেশী হুজুর, বিদেশি হুজুর, কাছের হুজুর, দূরের হুজুর, দামি হুজুর, বেদামি হুজুর, কার দিয়ে শোনাবেন? কথা বলেন। কপাল যার পুড়েছে, জি কপাল যার পুড়েছে, মৌলানা তো দূরের কথা, মুফতি দূরের কথা, এদেশের হুজুর দূরের কথা, বাংলাদেশের হুজুর দূরের কথা, আর মক্কার হুজুর দূরের কথা, নবীর কথা তার কাছে কাজে লাগেনি। ঠিক না ভুল? ভাই, মানুষের এখনো পর্যন্ত চেতনার অভাব আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা কাফের, ওগো নবী তুমি মনে রাখো এদের কাছে সমান। আনযারতাহুম আম লাম তুনযিরহুম, ওদেরকে তুমি ভয় দেখাও আর নাই দেখাও, লা ইউমিনুন, ঈমান ওরা আনবে না। এই যে গায়েবের খবর, ভবিষ্যতে ওরা ঈমান আনবে না, এই অদৃশ্যের বার্তাটা কেউ দেননি, দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। জি, বিশ্বাস করুন, আজ যদি কোরআন নাজিলের সময় থাকতো, কোরআন যদি এখনো নাজিল হওয়া চালু থাকতো, হয়তো আল্লাহ পাক এক হাক্কানি রব্বানি আলেমদেরকে বলতেন যে তোমরা যতই ওয়াজ করো, একদল
দলের কপালে হেদায়েত জুটবে না। তখন কোরআন নাজিল হওয়া জারি ছিল, আল্লাহ নবীকে বলে দিলেন ওই আয়াতই কিয়ামত পর্যন্ত আলেমদের জন্য একটা শিক্ষণীয় আয়াত, যে তোমরা তোমাদের ডিউটি পালন করো, তবে ভেবো না যে 100% মুসলমান নারী আর পুরুষ এরা আল্লাহওয়ালা হবে। কি ভাবছেন? এই আয়াত যখন নাজিল করলেন, নবী তখন নিজেই হতাশ হয়ে গেলেন। নবী হতাশ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, ওরা যদি হেদায়েত নাই হয় তাহলে আমি কেন এই মেহনত, এই পরিশ্রম কেন করব? নবী এত পরিশ্রম করতেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা। আল্লাহ বললেন, নবী তুমি এদের ঈমান আনাবার আশায় খেটে খেটে নিজেকে ধ্বংস করে ফেলছো। কে বলবেন? আল্লাহ বললেন কাকে? নবী তুমি এরা ঈমান আনুক এই আশায় খেটে 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 তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছো। নবী আমি এত দায়িত্ব তো তোমায় দেইনি, এত দায়িত্ব তোমার দেইনি। তোমার দায়িত্ব দিয়েছি এইটুকু, ক্ষমা আলা রাসূলি ইল্লাল বালাগ। তোমার দায়িত্ব শুধু পৌঁছে দাও, বার্তাটা শুনিয়ে দাও, আওয়াজটা ওদের কানে ঢুকিয়ে দাও, বাকি ডিউটি আর তোমার না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবী আল্লাহর দেওয়া দায়িত্বের তুলনায় আরো বেশি করে চেষ্টা করতেন, কারণ নবী ছিলেন উম্মতের দরদি। সুবহানাল্লাহ। নবী ছিল উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি নবীর ছিল দয়া। এই দয়া মায়া দেখাতে যেই আল্লাহ যত দায়িত্ব দিয়েছেন, নবী তার থেকেও আরো বেশি করে আদায় করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও দেখেন, তারপরেও ইতিহাস খোলেন, আবু লাহাবের কপালে ঈমান জুটিনি, আবু জাহালের কপালে ঈমান জুটিনি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কপালে ঈমান জুটিনি, ওতবা, সাইবা, রবিয়া, ওলিদ এদের কপালে ঈমান জুটিনি, আকাব ইবনে আবি মুআইদ এদের কপালে ঈমান জুটিনি। এরা বলো সব নবীর ঘনিষ্ঠ লোক। কথা বোঝা যাচ্ছে কি? ওই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ও নবী তুমি মনে রাখো একদল কাফের রয়েছে, তাদের কাছে সমান, তাদের কাছে বরাবর। আনদারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, তুমি ওদেরকে ভয় দেখাও আর নাই দেখাও, ঈমান ওরা আনবে না। নবী বললেন আল্লাহ ঈমান যদি ওরা নাই নিয়ে আসে তাহলে আমি এত খাটা কেন খাটবো? এ মেহনত আমি কেন করব? রাতের রাত নাই, দিনের দিন নাই, কেন করতে যাব এ কাজ আমি? আমার আল্লাহ বললেন নবী গো, ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না, ওটা আমি জানি, তাই তোমাকে জানিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না। আমি আলিমুল গায়ব, আমি অদৃশ্যের মেহাজ্ঞানী, আমি ভূতটাও জানি, ভবিষ্যৎটাও জানি, বর্তমানটাও জানি। তুমি আমি জানালে জানো, না জানালে তুমি জানতে পারো না। কথা ঠিক না ভুল? অতএব বিগত দিনে কি ঘটে গেছে সেটাও আমি আল্লাহ জানি, বর্তমানে কি ঘটছে সেটাও জানি, ভবিষ্যতে কি ঘটবে ওটাও জানি। তো তুমি যত চেষ্টাই করো ভবিষ্যতে ওরা ঈমান আনবে না, তাই তোমাকে জানান দিলাম। তবে নবী মনে রাখো, তুমি যদি এই হেদায়েতের বাণী শোনানো বন্ধ করো তাহলে কিয়ামতের দিনে ওরা ছুতো ধরবে, বলবে আল্লাহ তোমার নবী আমাদের কাছে তাওহীদের বাণী শোনায়নি, আমাদের কাছে একত্ববাদের বাণী শোনায়নি, ফলে আমরা ঈমানদার হইনি, হতে পারিনি। নবী শোনালে আমরা হতাম। আমার আল্লাহ বললেন নবী হে, যাতে ওরা এই ছুতো ধরে পাশ কাটাবার সুযোগ না পায়, তাই যতদিন তোমাকে হায়াতে রাখবো তোমার কাজ তোমাকে করে যাওয়া লাগবে। সোনাল একটু বলেন, কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই, এই পরিবারের ছেলে, পরিবারের ভাইরা প্রতি বছর সভা দেয়, টাকা এদের গায়ে কামড়াচ্ছে না? টাকা এদের গায়ে কামড়াচ্ছে, এত টাকা প্যান্ডেল খরচ, সাউন্ড খরচ, তাবার রুকের ব্যবস্থা, আলেমদের নজরানা, টাকা গায়ে কামড়াচ্ছে, গায়ে করতে হয় না? হ্যাঁ, সবরেসানি করবে,
যদি মনে হয় কাইম সাহেবের পছন্দ তো দুপুরবেলা বাপ বেটা ভাই ভাই মা বোন যারা আছে পর্দায় বসে আর এরা সামনে বসে কাইম সাহেবের ডাকলি তো সবরেসানি কোন নিলে মিটে যেত। যে মনে হয় কাইম সাহেবের ডাকবো না, আমি একটা হাফেজ সাহেবের ডাকবো, ডেকে একটু সবরেসানি করে নেবো, কিংবা আমি 5টা মাদ্রাসার ছেলে ডাকবো, একটু সবরেসানি করে নেবো, পারতো না? কথা বলছেন না কেন? হ্যাঁ, এত টাকা খরচা করার কি মানে? কি মানে? ভাই গোটা দেশ জুড়ে একদল মানুষ রয়েছে, নিয়ত কি তারা আল্লাহ জানে আর তারাই জানে। দেশ জুড়ে সর্বত্র একদল মানুষ রয়েছে যারা খেটে খুঁটে মেহনত করে এরকম পরিবেশ তৈরি করে, আর আমাদের মতো আলেমদেরকে দাওয়াত করে, আমরা সেখানে যে দ্বীনের পক্ষে কথা বলে চলে আসি। আছে না নাই? কথা বলেন, এটাই তো চলছে। জি, রেজাল্ট কি? ওই 1400 বছর আগে নবীর বাণী শুনবার পরে যে রেজাল্ট, আজকে 1400 বছর পরে হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদের কথা শোনার পরেও জাতির সমাজের এক দলের রেজাল্ট তাই। মাথায় ঢুকছে কিছু নাকি শায়রি গাতে হবে? জি, কাইম সাহেব তো কাজ করেও না, পারেও না। আশ্চর্য ব্যাপার। আজকে যারা ধর্মওয়ালা এরাও যে সমাজের মানুষ, এরাও যে পেশার মানুষ, হয় চাষ করে, নালে ব্যবসা করে, নালে চাকরি করে, নালে মজদুরি করে, ঠিক সেই সমাজেই যারা ধর্ম করে না তারাও চাষ করে, ব্যবসা করে, চাকরি করে, মজদুরি করে। তাহলে একই সমাজে একই পেশা অবলম্বন করে একদল ভাইয়েরা আর একদল মায়েরা তারা যখন আন্তরিকতার সঙ্গে ধর্ম করছেন, তাহলে যারা করেন না এরা তো ওয়াজ শোনার আগে এই পাশের লোকগুলোকে দেখে এরাও তো ধর্মের মনোবৃত্তি তৈরি করতে পারত। আমার ভাই ধর্ম করে, আমি কেন করি না? আমার বোনটা ধর্ম করে, আমি আর এক বোন, আমি কেন ধর্ম করি না? ও বেচারা ভ্যান চালায়, তাও টাইম হলে নামাজ পড়ে, তাহলে আমি কেন নামাজ পড়তে পারি না? ও বেচারা করাত কলে কাজ করে, ও রোজা করে, আমি কেন রোজা করতে পারি না? ও বেটা ধনী লোক, ও যাকাত দেয়, আমি ধনী অথচ যাকাত দেই না। ওই নামাজিটা মাগরিব পড়ে বসে বসে একটু আল্লাহ আল্লাহ করে, আমি নামাজ পড়ি, 4 দোকানে ছুটি কেন? আমিও তো একটু আল্লাহ আল্লাহ করতে পারি। ওই লোকটা সত্য কথা বলে ব্যবসা করে, ওরও চলছে, আমি কেন ব্যবসার জন্য মিথ্যা কথা বলি? যে ওদের বাড়ির বউটা পর্দা করে, আমি সেই বউয়ের মতো আর একটা বউ, আমি কেন বেপর্দায় ঘুরি? ওদের বাড়ির বউটা গলাবাজারি করে না, আমি কেন গলাবাজারি করি? ওদের বাড়ির বউটা বেবাড়ি যায় না, আমি কেন ন্যান্টো সাজ সেজে বেবাড়ি যাই? ভাই আমার মতো আব্দুল কাইয়ুমের লাগতো না, আর বাংলাদেশের স্বরের ঢঙের বক্তা লাগতো না, এমনি জাতি সোজা হয়ে যেত। মাথায় ঘেনু থাকে তো আমার কথা কেটে দেন, কাণ্ডলে বাড়ি যাবো, জীবনে মাইকে মুখ দেবো না। কথা বলেন, কথা বলেন। কিন্তু কপাল যাদের পুড়েছে, নবীর কথায় তাদের লাইফে হেদায়েতের আলো জ্বলিনি। সুতরাং আজকের XYZ ভণ্ড বক্তা আর সত্যকারের বক্তা, আলেমের নামে ভণ্ডামি যারা করে আর হকিকতে যারা আলেম, ভাই কারুর কথায় সেই কপাল পোড়াদের নসিবে হেদায়েত নেই। কিন্তু ওই যে ছেলেগুলো সভা দিচ্ছে ওরাও দিয়ে সওয়াব পাবে, যারা সভা করছে এরাও দিয়ে বলে সওয়াব পাবে। জি, মাঝখান থেকে কপাল যার পোড়ার তার পড়বে, কপাল যার খোলার তার খুলবে। না কি বলছেন? নবীর নিজের চাচা আবুল আহাবের কপালে ঈমান জুটিনি, আর সেই হাফসি দেশে আফ্রিকা থেকে এসে কালো গোলামের বাচ্চা গোলাম বেলালের কপালে ঈমান জুটলো, এবং নবীর জীবদ্দশায় বললেন যে বেলালকে আমি জান্নাতে ঘুরতে দেখেছি। বেলালকে আমি, রাসূল বললেন বেলাল তুমি এমন কি আমল করো গো, এমন কি আমল করো? তো বেলাল হাতড়ে পেল না, বললো হুজুর আমি তো এমন কিছু আমরি আমল তো করি না হুজুর। বলল না, তুমি কিছু একটা করো যে কারণে আমি জান্নাতে তোমাকে ঘুরতে দেখেছি। সুবহানাল্লাহ। বেলাল খুঁজে খুঁজে বললেন হুজুর আমি অন্য কিছু করি না, তবে যখনই উজু করি উজুর সম্মানের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি।
এইটাই আমার এক্সট্রা আমল, এটাই আমার এক্সট্রা অতিরিক্ত আমল এটা। তা না হলে শরীয়তের আদেশকে পালন করেন, নিষেধকে বাদ দিয়ে চলেন, এটা কমনলি প্রত্যেকটা মুসলমানের করণীয় কর্তব্য। ওটা বেলাল তো করেই, কিন্তু অতিরিক্ত যখনই উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, বিনিময়ে পুরস্কার রাসূল দেখলেন বেলাল জান্নাতে ঘুরছে। রাসূল বললেন আমি জান্নাতে বেলালের জুতোর আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর নিজের চাচা আবু লাহাবের ক্ষেত্রে রাসূল কি জেনে গেলেন? কোরআনের বার্তা, সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব খুব শীঘ্রই শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। তাহলে নবী জেনে গেলেন চাচা আবু লাহাব জাহান্নামে যাবে। আর নবী জেনে গেলেন বিদেশি বেলাল সে তার কর্মগুণে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একই নবীর কথা, একই নবীর পিরিয়ড পেল, বেলালও পেল, আবু লাহাবও পেল। আবু লাহাব ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম, বেলাল বানিয়ে নিল জান্নাত। একে আব্দুল কাইয়ুমের কথা শুনে কেউ হেদায়েত হবে, কেউ আল্লাহওয়ালা হবে, কেউ জিকির ফিকির করবে, কেউ তাসবিহ তাহলিল পড়বে, কেউ আবার আব্দুল কাইয়ুমের কথা শুনে গাল দে, মিথ্যা প্রচার করে, অপবাদ দিয়ে জাহান্নামে যাবে। কথা বলছেন না কেন? জি, সুতরাং কোরআনের বক্তব্য মনে রাখুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। ও নবী তুমি মনে রাখো, ডিউটি তোমার পালন করাই লাগবে। তুমি ডিউটিতে কোন রকমই শিথিলতা করতে পারবে না। আব্দুল কাইয়ুমকে ডেকেছে এরা। আব্দুল কাইয়ুমের ডিউটি মানুষের কাছে হেদায়েতমূলক, চেতনামূলক, ব্রেন কালচারমূলক কথা তোমায় বলতে হবে। তুমি যদি না বলো আল্লাহ পাকের কাছে দায়বদ্ধ তুমি হয়ে পড়বে। আল্লাহ বললেন নবী রে, যাদের নসিবে হেদায়েত নাই তোমার ডিউটি তুমি পালন করো। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরটাকে সিল করে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, ওদের কানটাকে বদ্ধ করে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন। জি, অন্য আয়াত পাকে বলেছেন কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন ওদের কানে বোঝা আছে, হেদায়েতের কথা ঢোকেই না কানে। জি, আর এই আয়াত পাকে বললেন অন্তর সিল করা, আর সেই সঙ্গে বললেন কানটাকে বদ্ধ করে দেওয়া, চোখটাকে পর্দা ফেলে দেওয়া। তিনটে কথা বলে আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। বাবু, যাদের জন্য আল্লাহ ভয়ঙ্কর শাস্তির ঘোষণা করিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎটাকে জেনে এবার একটু বলুন, নবীর অজেও তাদের কপালে হেদায়েত জুটবে? বলেন বলেন, নবীর অজে যদি হেদায়েত না জোটে তাহলে আজকের দুনিয়াদার আলেম আর প্রকৃত খোদা ভীরু আলেম, জি খোদা ভীরু আলেমদের ওসিলায় জি হেদায়েতের জীবনে আরো উন্নতি হবে। কিন্তু দুনিয়াদার আলেমদের ক্ষেত্রে শুধুমাত্র নিয়ম পালন হবে, কার্যকর কিচ্ছু হবে না বাবা। শুধু নিয়ম পালন হবে, একদল সভা দেবে আর একদল করবে, আর একদল খিচড়ি খেয়ে বাড়ি যাবে। নিয়ম পালন। জি সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে বললেন নবী তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। মনে আছে বলেছিলাম? মনে আছে? সেখান থেকে এ পর্যন্ত এসেছি, কোরআন দ্বারা উপদেশ দাও। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী তুমি উপদেশ দাও, ওয়াজ করো। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ ঈমানদার যারা তাদের উপকারে আসবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন। আমরা ঈমানদার কারে বলি? আমরা তো ঈমানদার বলি মুসলিম ঘরে জন্ম নেওয়া ছেলে আর মেয়ে, এরা ঈমানদার। এই তো আমাদের মৌলিক পরিচয়। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, নবীর সাহাবীরাও ঈমানদার, আমরাও ঈমানদার। কিন্তু সাহাবীরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। বাংলাটাকে ভেঙে বুঝুন ভাই।
পথ চলতে যে কিছু একটা কুড়িয়ে পেলাম, এর প্রতি আমাদের দরদ, আর নিজে ঘাম ঝরিয়ে কিছু উপার্জন করলাম, এর প্রতি আমাদের দরদ, দুটি কখনো এক হয়? তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারের উপকার আসবে। আমরা নরমালে জানি পরিবারে, ইসলামী পরিবারে যারাই জন্ম নেয় তারা ইমানদার, এটা আমাদের নরমাল জানা। জি, কিন্তু ঘটনা কি? নবীর সাহাবীরা ইমানদার, কিন্তু তারা ঈমান এনেছেন। আর আমরা ইমানদার, যে পরিবারে জন্ম নিয়েছি ওই পরিবারটাতে আমরা ঈমান পেয়েছি। সত্যকারের বাবু কাজের মানুষ যারা, তারা জানে পথ চলতে কুড়িয়ে পাওয়া একটা জিনিসের প্রতি মহব্বত আর নিজের ঘাম ঝরিয়ে কোনো জিনিসকে উপার্জন করার মহব্বত, দুটি কখনো সমান হয়? একটু পার্থক্যটা বুঝুন। সাহাবীরা জীবন বাজি রেখে, বউ বাচ্চা ত্যাগ করে দিয়ে, নিজের ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে, খেজুর বাগান ত্যাগ করে দিয়ে, এমনকি জন্ম ভিটাটাকেও ত্যাগ করে দিয়ে ঈমানকে তারা আঁকড়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। বেলালের মতন সাহাবী, আম্মারের মতো সাহাবী, সোহায়েবের মতো সাহাবী, আবু বসিরের মতো সাহাবী, আবু জান্দালের মতন সাহাবী, সোমাবা বিনতে উসালার মতো সাহাবী, এনারা বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, জন্মভিটা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, যে নিজের আত্মীয় স্বজনকে ছেড়েছেন, অথচ মুখ থেকে তারা তাওহীদের বাণী, কলেমা তারা ছাড়েননি। আমরাও ঈমানদার। সত্য কথা বলতে কি, এক কাপ চায়ে আমাদের ঈমান শেষ, একটা জনের দাম দিলে ঈমান শেষ। কথা বলে জি ভাই, একটা মিথ্যা কথায় আমাদের ঈমান শেষ। কি ভাবছেন? 9 টাকা 90 পয়সা। কত বললুম? 9 টাকা 90 পয়সায় মানুষ মানুষকে মার্ডার করেছে। মার্ডার, মারা না। পরে দেখা গেছে তার কাছে পাওয়া গেছে 9 টাকা 90 পয়সা। বেচারা পান বিক্রি করে বাড়ি যাচ্ছে। কি বুঝছেন? তাহলে যারা 9 টাকা 90 পয়সা পাওয়ার লোভে মানুষকে মার্ডার করতে পারে, এই ইমানদার। আপনি হয়তো বলবেন হুজুর একটা গাঁজা ঘুরিয়ে কথা বললেন। জি, কেন? 9 টাকা 90 পয়সা তো 1.5টা পানের দাম মনে হচ্ছে। জি ভাই, এই ঘটনা কোথাকার তাও আমি জানি, ঘটেছে এখান থেকে 30 বছর আগে। তখন এই 9 টাকা 90 পয়সার এরকম খোলা পান, খিলি পান না বিক্রি করা ঘানছিল। এই বুঝতে পারেননি? 4 আনায় 1 গোছ পান পাওয়া যেত, তারও কম ছিল। তা তখন খোলা পান বিক্রি করে 9 টাকা 90 পয়সা জোগাড় করা ঘানছিল। এ কাজ করেছিল মুসলমান, ধরাও পড়েছিল। প্রিয় ভাই আমার, আমি আপনাকে কি বলতে চাইলাম, সাহাবীরা সম্পদের বিনিময়ে বউ বাচ্চা ত্যাগ করে, জন্মভিটা ত্যাগ করে, খেজুর বাগান ত্যাগ করে, জি তারা কলেমাটাকে, ঈমানটাকে রক্ষা করেছে। আমাদের সামান্য ছুতোনাতা ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের নবী বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, জি হুজুর বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা লোকটা থাকবে ইমানদার, সন্ধ্যাবেলা হবে বেঈমান। আবার ইউমসি মুমিনাও ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা যদি থাকে ইমানদার, সকালবেলা হয়ে যাবে কাফের। হুজুর বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তারা তাদের ধর্মটাকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেবে। পীর সাহেব ধর্ম বিক্রি করছে, হাফেজ সাহেব বিক্রি করছে, মুফতি সাহেব বিক্রি করছে, মৌলানা বিক্রি করছে, বক্তা ধর্ম বিক্রি করছে, মেয়েরা ধর্ম বিক্রি করছে, যুবকেরা ধর্ম বিক্রি করছে, নেতারা ধর্ম বিক্রি করছে, আম জনতা ধর্ম বিক্রি করছে, শুধু দুনিয়ার স্বার্থে। কথা বলে প্রমাণ নেবেন?
আপনারা বোকা নন, আপনাদের কান খোলা, চোখ খোলা, জ্ঞান আপনাদের সুপ্ত। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রের উদাহরণ আপনাদের কাছেও আছে। কি বলবেন? কি বলবেন? আজকে যদি ঘরের মেয়েরা সমিতি করে ইন্টারেস্টিং লোন নেয়, গ্রুপ লোন, এটা কি ধর্ম বিক্রি না? আজকে যদি ব্যবসায়ী বলে মিথ্যা কথা না বললে এই যুগে ব্যবসা করা যাবে না, এটা কি ধর্ম বিক্রি না? জি, আজকে যদি হলুদে ইটের গুঁড়ো মিশিয়ে দেয়, এটা কি ধর্ম বিক্রি হচ্ছে না? হ্যাঁ, আজকের যদি 3 নম্বর পিকেট ইট 1 নম্বর করে বিক্রি করা হয়, এটা কি ধর্ম বিক্রি হচ্ছে না? আজকের যদি পিডি বাগদাকে এগ্রেড করে বিক্রি করা হয়, ওটা কি ধর্ম বিক্রি না? 3 দিনের বাসি পটল রঙের গামলায় ডুবিয়ে টাটকা করে দেওয়া হচ্ছে, এটা কি ধর্ম বিক্রি হচ্ছে না? জি, আজকে যদি কন্ট্রাক্টেবল বক্তা এতক্ষণ বলবো, এত টাকা লাগবে, এটা কি ধর্ম বিক্রি না? একটা তকবীর করে দেবো, এত হাজার দেওয়া লাগবে, এটা কি ধর্ম বিক্রি না? জি, আজকের নজরানা দিলে তবে সালাম মোসাফা হবে, নজরানা না দিলে তোমার সঙ্গে চোখে চোখি হবে না, এটা কি টাকায় ধর্ম বিক্রি হচ্ছে না? কথা বলেন। নবী বললেন, জি, সকালবেলা কাফের তো সন্ধ্যাবেলা ইমানদার, সন্ধ্যাবেলা কাফের তো সকালবেলা ইমানদার। ওই যুগের লোকেরা দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। ভাই, এই জন্য আমি বলেছি যে আমরা ঈমান পেয়েছি। কি বলেছি বাবু? আমরা ঈমান বলেন 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 ঈমান পেয়েছি। আর সাহাবীরা ঈমান এনেছিলেন, আর আমরা অর্জিত সম্পদ ভোগ করছি, যার ফলে সামান্য সামান্য কারণে আমরা ঈমান বিরোধী চরিত্রে জড়িয়ে পড়ছি। জি, আল্লাহ বললেন, নবী তুমি উপদেশ দাও, উপদেশ ঈমানদারের উপকারে আসবে। ঈমানদারের, আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নবী তুমি ভয় দেখাও আর নাই দেখাও এক দলের কাছে সমান। ঠিক ততই বোঝো, আমরা বাস্তবে দেখছি বাবু, এক দলের কাছে সমান যখন এ ওয়াজ নসিহত, কিন্তু যারা ঈমানওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আমলওয়ালা, আমি নিশ্চিত বলতে পারি এই ওয়াজ নসিহতের বদৌলতে তাদের দিলে জজবা আসে, ওয়াজ নসিহতের বদৌলতে তাদের ভিতরে আমলের প্রবণতা বাড়ে, তাদের ভিতরে আমলের গুণাগুণ বাড়ে, তাদের ভিতরে জিকির তাসবিহ তেলাওয়াতের মহব্বত বাড়ে, তাদের ভিতরে তওবা ইস্তেগফারের মহব্বত বাড়ে। তাহলে কপাল কারুর ফুললেও কপাল যাদের খোলে, তাদের দিন 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 ধর্মের উন্নতি হয়। আপনি কি দেখেছেন? আমি আমার বাস্তব কথা বলছি। জি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচুর যুবক রয়েছে বাবু, টলটলে টকবকে যুবক, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরিয়ত বিরোধী কাজ করে না, এমনকি হাতের মুঠোয় অ্যান্ড্রয়েড সেট, একবারও ফ্রি ফায়ার আর পাবজি তারা খেলে না। উল্টো দোয়া চায়, হুজুর একটু দোয়া করে, আমার আব্বার বয়স 55 বছর, নামাজ পড়ে না, এত বলি তার নামাজ পড়ে না। জি, আবার এমনও পর্যায়ে দেখেছি, আব্বা দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করেন, ছেলেটারে নামাজি বানাতে পারলাম না। জি, তাহলে বুঝতে হবে, কোন পরিবারে বাপের কপাল ফুটছে, ছেলের কপাল খুলছে, আর কোন পরিবারে ছেলের কপাল ফুটছে, বাপের কপাল খুলছে। কোন পরিবারে বৌমা নামাজ পড়ে, শাশুড়ি পাঠি জেনে না। রিয়েলি বলছি, বউটা ধার্মিকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে ফজর পড়ে, কোরআন শরীফ পড়ে, কপাল পোড়া স্বামী লরির ড্রাইভার, গাড়ি রেখে দিয়ে ভোরবেলা বাড়ি এসছে, বউটা একলা ঘরে দরজা লাগিয়ে দিয়ে কোরআন শরীফ পড়ছে। 7 মাসের প্রেগন্যান্সি, 7 মাসের অন্তঃসত্ত্বা, হতভাগা জন্তু। স্বামীটা, এই বউটা কোরআন শরীফটা পড়ছিল, একটা রুকু কি একটা পৃষ্ঠা কি একটা সূরা হয়তো শেষ করতে একটু বাকি আছে, সামান্য একটু দরজা খুলতে দেরি হয়েছে, জানোয়ার এসেই বোর পেটে লাথি, কোরআন শরীফে লাথি। এও জানোয়ার আছে।
বউটা আমার কাছে এসে হাউমাউ করে কাঁদতেছে। কি বলবো, যতটুকু পারলাম শান্ত করার চেষ্টা করলাম, বোঝালাম, দু চারটে কোরআন হাদিসের কথা বললাম। মেয়েটার চোখে কান্নার পানি, কিন্তু মনটা শান্ত হলো। বললাম তুমি যাও, তুমিও তোমার স্বামীর জন্য দোয়া করো, আমিও দোয়া করি, একদিন হয়তো আল্লাহ তার নসিবে হেদায়েত জোটাবে। জি, এটা এক বউয়ের হাল। ঠিক উল্টোটা দেখুন, উল্টোটা দেখুন, স্বামী আল্লাহওয়ালা, স্বামী আল্লাহওয়ালা, বউ হাট ঘাট মাঠ বেবাড়ি মরাবাড়ি ব্যাংক আর 100 দিনের কাজ তলকুচ করে বেড়াচ্ছে, স্বামীর বুড়ি আঙুল দেও দাম দেয় না। আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, ইসলাম একটা ইন্ডিভিজুয়ালি পালনের ধর্ম। ইসলাম পার্সোনাল একটা রিলিজিয়ন। আমি ধর্ম করব, লাভ আমার। আরিফ বিল্লাহ ধর্ম করবে, লাভ তার। আমার বউ ধর্ম করবে, সে তার বাঁচা সে বাঁচবে। আমার ছেলে ধর্ম করবে, তার বাঁচা সে বাঁচবে। আমার মেয়ে ধর্ম করবে, তার বাঁচা সে বাঁচবে। আমি হেড অফ দ্য ফ্যামিলি, আমি ধর্ম করব, আর আমার দৌলতে আমার টোটাল পরিবার নাজাত পাবে। ভাই, ইসলামীয় ধর্ম নয়, ইসলামীয় ধর্ম না বাপ। জি, ইসলাম প্রত্যেকের নিজস্ব পালনের ধর্ম, যে করবে তার লাভ। সুতরাং যে ফ্যামিলিগুলোতে আমাদের এরকম তারতম্য, আব্বা নামাজি মা নয়, মা নামাজি মেয়ে নয়, বাপ মা নামাজি ছেলে নয়, কিংবা স্বামীটা নামাজি বউটা নয়, বউটা নামাজি স্বামীটা নয়, সবাইকে একটা কথা মনে রাখতে হবে, জি, কারুর ইবাদতে আমার ভাগ নাই। ওটা যাত্রার সোজা সাপটা কথা, সরল কথা। খাবে আব্দুর রহিম, পেট আব্দুর রহিমের ভরবে, করিমের নয়। বিষ খাবে আমেনা, হাত পা খেঁচাকাচি আমেনা করবে, মরিয়ম করবে না। বুঝতে বাকি আছে? জি, চলুন ফিরে কোরআন পড়ছিলাম। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। আমরা সবাইকে জানি ইমানদার, অথচ কোরআন হাদিসের ন্যায্য ওয়াজ নসিহত মুসলিম ঘরে জন্ম নেওয়া সকল ইমানদারের জন্য উপকারে আসে না। ঠিক না ভুল? এখন আমাদের মূল্যায়ন করতে হবে, হুজুরের ওয়াজে ভুল না কোরআনের বায়ানে ভুল, না যারে আমি ইমানদার বলছি ওই আসলে ইমানদার নয়। তিনটি স্টেজ হয়, বলতে হবে কোরআনের ঘোষণা ভুল, এই ইমানদারের উপকারে আসবে ওয়াজ, কোরআনের এই বার্তাটা ভুল। বলতে পারবেন? দ্বিতীয় বলতে পারেন যে হুজুর ওয়াজ করছে সেই হুজুরের ভুল। জি ভাই, হুজুরের ভুল বলার আগে হুজুরের মতন পড়তে হবে, পড়ে দেখতে হবে যে হুজুর ভুল বলেছে না ঠিক বলেছে। যদি সত্যি হুজুরের মতন পড়ার জ্ঞান বুঝ থাকে আপনার, আপনি ভুল ধরুন, সমালোচনা করুন, প্রয়োজনে হুজুরকে ডেকে শিখিয়ে দিন আপনার এই কথাটা বলা ভুল হয়ে গেছে, ধন্যবাদ আপনার। কিন্তু যার মুরদ নেই, কোরআন পড়ার মুরদ নেই, হাদিস পড়ার মুরদ নেই, তাফসীর পড়ার মুরদ, কোরআন হাদিস তাফসীর চোখে দেখিনি, এ যদি ভুল ধরে তাহলে বুঝতে হবে ও আলাদা তামাক খেয়েছে। কথা বুঝতে পারেননি? যার জন্য ব্রেন কাজ করছে না, যার জন্য ব্রেন কাজ করছে না, যে সে তামাক হলো স্বার্থের তামাক। কিসের তামাক? স্বার্থের তামাক। জি, ওতে হাত পড়লি ব্রেন সত্যি ঠিক থাকে না, ওতে হাত পড়লি ব্রেন ঠিক থাকে না এমনি। প্রিয় ভাইরা আমার, তাহলে হুজুর ভুল বলেছে তাই মানুষ হেদায়েত হয়নি, তাই ইমানদারের উপকার হয়নি, এ কথা বলার আগে আমরা যারা আম জনতা আমাদেরকে দেখতে হবে হুজুরের ওয়াজটা কোরআনের আরবিতে পাবো না ইংরেজি অনুবাদে পাবো না বাংলায় পাবো। আমি একটু পড়বো, পড়ে দেখবো যে হুজুর ঠিক বলেছে না ভুল বলেছে। নিশ্চিত তুমি রিওয়ার্ড, পুরস্কার পাওয়ার উপযুক্ত।
যদি বলো না ও মুরদ আমার নি, তাহলে বুঝতে হবে যে একজন দায়িত্বশীল আলেম যেটা বলেছেন ওটা ওভার 100% সঠিক। তাই বলে যে তার ভুল হবে না এমনটি না, মানুষ তো স্লিপ অফ টাং কোনো ভুল হতে পারে, কিন্তু মূল বিষয় নয়। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের রাস্তা হলো অজ ইমানদারের উপকারে আসবে। আমি আসলে ইমানদার নই, যার ফলে অজ আমার উপকারে আসেনি। যে কথাই বলে না শুধু ভাতের এক দোষ, কথা বোঝেন? শুধু ভাতের এক দোষ বাঙালিরা আমরাই বলি, বলো তার মানে কি বলেন দিন? 5 রকমের তরকারি, এটায় ঝাল, ওটায় নুন, ওটা গলিনি, ওটা তা পুড়ে গেছে, ওটা তা চিট, আর ভাত যদি শুধু হয় একটাই দোষ, ও ভাত দিল শুধু। বলেন বলেন, এক কথায় যদি স্বীকার হই আমি ইমানদার নই, আমি ইমানদার হতে পারিনি, ভাই এর উপরে আর কথা চলে না। তাহলে বাবা তুই তওবা কর, ইমান সোজা কর। কোরআনের বার্তা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার যারা এদের কাছে যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীতু হয়। এটা ইমানদারের একটা লক্ষণ। সে বাস্তবে করতে পারবে কি পারবে না সেটা পরের কথা বাবা, কিন্তু ভয়টা তৈরি হয়, ভয়টা তৈরি হয়। জি ভাই, দ্বিতীয়ত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদের কাছে যখন কোরআন পড়ে পড়ে শোনানো হয় তাদের ঈমানটা আরো মজবুত করে নেয়। সুবহানাল্লাহ, এটা ঈমানদারের আরেকটা লক্ষণ। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের আরেকটা লক্ষণ হলো সকল বিপদে আপদে, সকল সংকটে, সকল কঠিন পরিস্থিতিতে তারা একমাত্র ভরসা করে আল্লাহর উপর। এই গুণগুলো কার? ঈমানদারের। এ পর্যন্ত বলি আল্লাহ ছেড়ে দেননি, পরে বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ঈমানদার যারা, হকিকতে যারা ঈমানদার, এরা নামাজ কায়েম করে, এরা নামাজ বাদ দেয় না। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। তাহলে দান করাটাও ইমানদারের একটা বড় আলামত। মসজিদে, মাদ্রাসায় আর্তদুস্থ, অনাথ, অসহায়, কন্যাদায়গ্রস্ত, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, জি পথচারী, নির্দোষ, জেলবন্দি, এ জাতীয় মানুষগুলোর পিছনে ইমানদারের পক্ষ থেকে দান করা ইমানের আলামত। এই 5টা কথা আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন, ওই লোকগুলো হলো সত্যকারের ইমানদার। ভাই প্রসঙ্গত আপনাদের একটা মশলা শিখিয়ে দিই। জি, মশলাটা কাজে লাগাতে গেলেও ভিতরে কিছু থাকতে হবে। তবু বলছি ভাই, ধরুন আমাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কি ইমানদার, তা আমরা আদবে বা বিনয়ে বলি ইনশাল্লাহ ইমানদার। এরা বলে না, এটা বলে আদবে বিনয়ে ইনশাল্লাহ ইমানদার। কিন্তু না বাবা, ইমানের ক্ষেত্রে ওই আদবটা আপনাকে দেখালে হবে না। মশলায় বলা হয়েছে তুমি বলো আনা মুমিনুন হাক্কান, আমি নিশ্চয়ই ইমানদার। সুবহানাল্লাহ বলেন, আনা মুমিনুন হাক্কান, আমি নিশ্চয়ই ইমানদার। তার কারণ ইমানের ক্ষেত্রে ওই দুর্বলতা দেখানো যায় না। তবে ওই ব্যক্তির মুখ থেকে বেরোবে আমি নিশ্চিত ইমানদার, তার ভিতরে কিছু আছে। ভিতরে কিছু যদি না থাকে বাপ, তখন আমি নিশ্চিত ইমানদার এ কথা মুখ ফেটে বেরোবে না বাপ। কথা বুঝে আসছে কি? আমার আল্লাহ বললেন যারা আল্লাহর কথা শুনলে ভয় লাগে, কোরআন শুনলে ইমান বাড়ে,
আল্লাহর প্রতি ভরসা করে, নামাজ কায়েম করে, আর আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করে, এই পঞ্চগুণ বিশিষ্ট লোকগুলো সত্যকারের ঈমানদার। এবার বলেন বাবা, মুসলিম ঘরে বেড়ে ওঠা ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে, এদের ভিতরে যদি এই পঞ্চগুণ না থাকে তাহলে এরা পারিবারিক সূত্রে ঈমানদার, কিন্তু ধর্মসূত্রে এরা ঈমানদার নয়। কথা বোঝাতে পারছি বাবা? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার মন তৈরি করতে হবে, আমি নিশ্চিত একজন ঈমানদার। এই কথাটা বলার মতন দুঃসাহস আমার আপনার মধ্যে থাকা লাগবে। তাহলে আপনি যখনই একটা হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের জবানের কোরআনের বয়ান শুনবেন, আপনার ভিতরের ঈমান জ্বলে উঠবে। সুবহানাল্লাহ, ঈমান জাগ্রত হবে, ঈমানের জজবা বেড়ে যাবে। কিন্তু অবস্থাটা কোথায় শুনুন, আপনাকে আরো একটু কথা শুনুন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জি, আল্লাহ বললেন আমি আমার নবী নূহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। নবী নূহকে তার কওমের কাছে, তার সমাজের কাছে, তার মহল্লার মানুষের কাছে পাঠালাম। তাদের সংখ্যা কত? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা অন্য আয়াতে বলেছেন যে তার আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আমি নূহকে যে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তাদের সংখ্যা 1 লাখেরও বেশি। কত? 1 লাখেরও বেশি তাদের সংখ্যা। তো আল্লাহ বললেন ওই সম্প্রদায়ের কাছে আমি আমার নবী নূহকে পাঠালাম, আর কি বলে দিলাম, আন আনজির কওমাকা, হে নবী তুমি তোমার সম্প্রদায়ের লোকেদেরকে ভয় দেখাও। জি, কিসের ভয়? মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তির প্রিয় আসার আগে ওদেরকে ভয় দেখাও। এটা আল্লাহর কথা। এবার নবী নূহের বক্তব্য শুনুন। আল্লাহ তো বললেন ভয় দেখাও, নবী নূহ বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভয় দেখানো লোক, ভয় দেখানেওয়ালা। আমি তোমাদেরকে প্রকাশ্য ভীতি প্রদর্শন করছি, মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ বললেন ভয় দেখাও, আর নূহ নবী বললেন কি আমি ভয় দেখাচ্ছি। এরপরে বললেন আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। আর কি করো? ওই আল্লাহকে ভয় করো। আর কি করো? আল্লাহকে মানার জন্য আমাকে মানো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহর পক্ষের তোমাদের জন্য একটা মডেল, তোমাদের জন্য আমি একটা নমুনা, তোমাদের জন্য আমি স্যাম্পল। সুতরাং আল্লাহর ভয় করতে যে তোমরা আমাকে মানো। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, তোমাদের কাছে যদি কোনো স্যাম্পল না দেওয়া হতো তাহলে তোমরা বলতে পারতে যে কেমনে ভয় করব, কি করে ভয় করতে হবে, ভয় করতে গেলে কি কাজ করতে হবে, এগুলো তোমাদের মনের কাছে প্রশ্ন উঠে আসতো। কিন্তু আমি তো বলছি যে আল্লাহকে ভয় করার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য ফলো মি, আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না, আমাকে দেখো, আমার কাজটাকে ফলো করো, তোমরা আল্লাহ পাকের একজন ভীতু বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। লাভ কি হবে? সেও নবী নূহ বললেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। কি লাভ হবে? তোমাদের প্রথম পুরস্কার, তোমাদের গুনাহগুলোকে ওই আল্লাহ মাফ করে দেবেন। আর কি? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচতে দেবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখির লাউ কুনতুম তা'লামুন। মনে রেখো, আল্লাহ পাকের ঘোষিত নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হয় না। ইন্না আজালাল্লাহি লা ইউআখির, যদি তোমরা বোঝো তাহলে মনে রাখো তোমার জন্য আল্লাহর কলমে যে সময় বরাদ্দ করা আছে
তখন তোমাকে আল্লাহর ডাকে যাওয়াই লাগবে, কেউ রোধ করতে পারবে না। ডাক্তারে নয়, নেতা নেতৃত্বে নয়, কঠিন বাংকারের নিচে অবস্থান নিয়েও নয়, রক্ষা কারো হবে না। জি, এরপরে শুনুন নবী নূহের আক্ষেপ। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। বলো আল্লাহ সব তুমি জানো, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ আমার কওমটাকে রাতে দিনের দাওয়াত দিয়েছি, দিনের বেলা দিনের দাওয়াত দিয়েছি, রাতের বেলা তাদেরকে একত্ববাদের পথে ডেকেছি, দিনের বেলা তাদেরকে একত্ববাদের পথে ডেকেছি, রাতে দিনে তাদেরকে ঈমান আনবার জন্য আমি অনুরোধ করেছি। কিন্তু কি ঘটেছে আল্লাহ? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমি যত ডেকেছি তোমার রাস্তায়, ওরা তত পালিয়ে গেছে অন্য রাস্তায়। কথা বুঝে আসছে? এই কথা কম বেশি এখান থেকে ৬০০০ বছর আগের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন ১৪০০ বছর আগে নাজিল করা কোরআনে। নূহ নবীর কথা কত বছর আগে বললাম? ৬০০০ বছর আগের কথা। আর সেই কথা কোরআনে উল্লিখিত হয়েছে ১৪০০ বছর আগে। কথাটা আরেকবার বুঝুন। আল্লাহ আমি আমার কওমকে, আমার সম্প্রদায়কে যত ডেকেছি, ওরা তত ভেগে পালিয়ে অন্যদিকে গেছে। ভাই এই ৬০০০ বছর আগের চিত্রটা এখন মিলিয়ে নেন। আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা বলছি। জি, মানুষকে যতই অপরাধ থেকে বাঁচতে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝিয়ে বলা হয়, ততই একদল রয়েছে জেদ করে সেটা করে। এই বিশ্বাস হয়? জেদ করে সেইটা করে। বুঝুন, আমারে ফোন করে হুমকি দেয়, আমরা করব, তোর কি করার আছে? কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এর থেকেও কি দুঃখের কথা জানতে চান? তাহলে ৬০০০ বছর আগে নূহ নবী তার কওমের কাছে যে পর্যায়ে পড়েছিলেন, আজকেও দেখছি সে পর্যায়ে এখনো বহাল রয়েছে। আপনি মানা করবেন মহিলা সমিতি করতে? আমার বাস্তব ঘটনা, এক জায়গায় ওয়াজ করেছি মহিলা সমিতির ব্যাপারে। জি, তো আজকের নাম টানা বলেছি, তাতে একটু বেশি বলেছি, মানে একটু বেশি সময়, তাই বলে অশালীন কথা আব্দুল কাইয়ুম বলেন, কোনোদিন রেকর্ড খুঁজে পাবেন না। জি, তো কথাটা একটু লম্বা করে বলেছি। তো একদিন পরে আমার সেইখানকার সবার একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার এদিনকার ওয়াজটা খুব কাজে লেগেছে, প্রচুর মেয়েরা সমিতিতে নাম কেটে দিচ্ছে, যে আমরা আর ওতে নিই। সপ্তাহখানিক গেছে আবার ফোন করেছে, করে বলছে হুজুর সে আবার কিছু কিছু মেয়েরা নাম কেটে দেয়, আবার ঢুকছে। বলে কেন? তো হুজুর আমাদের গ্রামের একটা কি ওই সমবায় সমিতি নাকি আছে না, পুরীর একটা মেম্বার, সে বলেছে তোরা সমিতি কর, পাপ হয় আমার হবে। এবার বলে এরই বলে বাংলায় শুনি সাক্ষী মাতাল। শুনি কারে বলে জানেন? মনে হয় জানেন না। শুনি বলে যে মদ বিক্রি করে, ওরে বলে শুনি, যে মদ বিক্রি করে। এখন ওর যদি কোনোদিন সাক্ষীর দরকার হয় তা দেবে কেডা? ওর কাছ থেকে মদ খায় সেই দিয়ে দেবে, এটাই সিস্টেম। জি, তো ও মহিলারা সমিতি করছে আর ওরে বলছে তোরা সমিতি কর, পাপ যা হয় আমার হবে। আর এরাও কেতনা কপাল পোড়া, এ মনে করলো এ বোধহয় খোদার অবতার, ওই যা বলবে তাই হবে, সুতরাং কর পাপুরির। আশ্চর্য ব্যাপার, একজনের পেট বেদনা হলি তারির ভাগ আর একজন নেয় না। বড় জন্যে ডাক্তারখানায় ফেল দেয়, ডাক্তার গ্যাসের বড়ি আর ইঞ্জেকশন দেয়, যখন কমে না তখন বলে তোমরা হসপিটালে নিয়ে যাও। কথা বলছেন না কেন? কিন্তু এই যন্ত্রণার ভাগ কেউ নেয়? কেউ নেই। যন্ত্রণার কষ্ট যে বেচারার হয় সেইটি ভোগ করে, বড় জোর অন্যেরা তারা নিয়ে একটু ছুটোছুটি দৌড়োদৌড়ি করে, কিন্তু যন্ত্রণার ভাগ কেউ নেয় না। বাপ
এটাই হচ্ছে দুনিয়া। আর এরপরে মরে গেলে কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, উরির ভাগ নেবে আর একজন বলেছে, তাতে এরা আবার নতুন করে লেগেছে। এই যদি হয় ব্রেনের জোর, তাহলে এই হেদায়েত কি করে জুটবে কপালে বাপ বলে? আল্লাহ হেদায়েত দেন, বলুন আমিন। হযরত নূহ নবী আক্ষেপ করে বললেন, আল্লাহ আমি ওদের যত ডাকছি ওরা তত পালিয়ে যাচ্ছে। ওয়াইন্নী কুল্লামা দাওয়াতুহুম জিহারা, আল্লাহ আমি ওদেরকে প্রকাশ্য ডেকেছি, আবার গোপনেও ডেকেছি। প্রকাশ্য ডেকেছি, গোপনেও ডেকেছি। জি, সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা, আবার একবার না বারবার ডেকেছি, তাতে ওরা দাম দেয়নি। কি করেছে? আস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ বললেন আমি যত ডেকেছি ওরা ওদের কাপড় তত জাপটে ধরেছে। কোরআনের বক্তব্য। কাপড় জাপটে ধরার মানে হলো ওদের ভ্রান্ত নীতিতে, ভ্রান্ত মতে, ভ্রান্ত চরিত্রে ওরা ওদের বিপথে আরো মজবুতির সঙ্গে দাঁড়িয়েছে। আমরা শিরক করব, আমরা দরগায় মান্নত করব, আমরা মাথা ঠুকবো গাছের কাছে, মাছের কাছে, পাথরের কাছে, আমরা গান শুনবো, আমরা ফ্রি ফায়ার খেলবো, আমরা পাবজি খেলবো, আমরা বেপরদায় ঘুরবো, আমরা তাস পিটবো, আমরা জোয়া খেলবো, আমরা নাচবাজি করব, আমরা চিটফান্ডের ব্যবসা করব, আমরা লটারি কাটবো। দেখি কাইম সাহেব কি করে। কি করবে কাইম সাহেব? জি, কাইম সাহেব को तो कुछ करने का नहीं, কিছু করার আছে। নবীদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আব্দুল কাইয়ুম যখন নবীর আদর্শের গোলাম, তাহলে আব্দুল কাইয়ুমের দায়িত্ব জাতির কাছে হক বাণীটা পৌঁছে দেওয়া। তুই মানবি না মানবি বাবা তোর ব্যাপার, না কি বলছেন? জি, আমি তো কালকে বাদিরা থানার পুলিশ আনবো না, স্যার চলেন দিন, কাল হায়দারপুরে ওয়াজ করে এসেছিলাম, দেখি কোন বেনামাজিগুলো আজকের মাগরিবের নামাজে আসেনি, দেখি এখনো কোন মেয়ে ছেলেগুলো বিপর্যয়ে ঘুরছে। চলেন স্যার, যে কটারে পাবো সব কটা এনে লাল ঘরে ভরিয়ে দেবো। এ পাওয়ার কি কোন আলেমের? হ্যাঁ জি, আমার নবীরও ছিল না। আমার আল্লাহ কোরআনে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ওগো নবী তুমি উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি কেবলমাত্র উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী গো তুমি দারোগা নও। আল্লাহ নিজে বললেন নবীকে, নবী তুমি দারোগা নও। বাই হুক এন্ড ক্রুক, তুমি জবরদস্তি করে তাকে হেদায়েত করবে, এই অথরিটি, এই পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলে। নবী যদি ওই পাওয়ারফুল না হন, তাহলে পৃথিবীর আর কেউ ওই পাওয়ারফুল হতে পারে বাবা? হ্যাঁ জি, আশ্চর্য ব্যাপার। আমার নবীর দ্বীন প্রচারের কাজে 10 বছর সহযোগিতা করেছেন আবু তালেব। ক বছর বাবা? 10 বছর। জি, 10 বছর দ্বীন প্রচারের কাজে আবু তালেব নবীর পাশে ছায়ার মতো থেকেছেন। তো 10 বছর ধরে নবী ডোর টু ডোর, ম্যান টু ম্যান ঘুরেছেন। আমাদের মতন এত ঠেঁসা বসতি না বাবু। হাজী সাহেব যারা, তারা দেখে এসছেন। আজও মরুভূমির হাজার হাজার হেক্টর বিঘা জমি পড়ে রয়েছে আজও। তাহলে 1400 বছর আগে কি শুনশান অবস্থা ছিল। ওই অবস্থায় নবী ঝাঁঝা রৌদ্রে 46-47 ডিগ্রি তাপমাত্রা, নবী এ রাখালের কাছে যেতেন, ওই ঝুপড়িটায় যেতেন, ওই গোত্রটার কাছে যেতেন ইমানের দাওয়াত নিয়ে নিয়ে। যে এইভাবেই নবী গেছেন। তাহলে নিজের চাচা আবু তালেবের কাছে নবী দ্বীনের দাওয়াত দিতে কম করিনি। কতদিন চেষ্টা বলেছি বাবা? 10 বছর। 10 বছর পরে আবু তালেব এবার মরতে যাচ্ছে। নবী একদম আবু তালেবের শিওরে, মাথার কাছে। আবু তালেব কাবার মোতাবাল্লি, হাজী সাহেবদের রুটি খাওয়ায়, হাজী সাহেবদের পানি পান করায়। গোটা আরব সাম্রাজ্য জুড়ে আবু তালেবের প্রচুর সম্মান। ফলে সেরকম একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা মারা যাচ্ছে। তৎকালীন সময়ের কুফফারে মক্কা, মুশরিকিয়ে মক্কা
মক্কার মুশরিক আর কাফেররা চারিদিকে সব ঘিরে আছে। আমার নবী তার ফাঁকে যেয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এ চাচা যান একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এইটুকু আপনি বলুন। আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, আমি কথা দিচ্ছি কিয়ামতের দিনে আপনার ওই কথাটাকে নিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেব, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। নবীর বুক ভরা প্রত্যাশা, বুক ভরা প্রত্যাশা। অথচ রাসূল যখন এই কানে বলছিলেন, ঐতিহাসিকরা লিখেছেন আবু তালেব মাথাটা ঘুরিয়ে নিচ্ছিল, একানটা চাপা পড়লো, রাসূল আবার একানে বললেন, আবু তালেব আবার মাথাটা ঘুরিয়ে নিল, একানটা চাপা পড়লো। একদিকে নবীর আকুলি বিকুলি, নবী পাকের এত প্রত্যাশা, এত ডিমান্ড চাচাকে ইমানদার বানানোর জন্য, অপরদিকে কাফেরদের বিরোধী উৎসাহ। সাবধান আবু তালেব, যদি তুমি এই শেষ মুহূর্তে তোমার ভাইপোর প্রচারিত কলেমায় দীক্ষিত হও, তোমার নামে কলঙ্ক লেপন করা হবে, তোমার নামের ইতিহাসটা পরিবর্তন করে দেওয়া হবে। কত রকমের উস্কানিমূলক কথা এই করতে করতে আবু তালেব বিনা কলেমায় মারা গেল। আমার নবী কেঁদে ফেললেন, কিন্তু একটা কথা বললেন, ইন্নী আদউল্লাহ হাত্তা লাম উনহা আনহু আও কামা ক্বাল, বললেন আমি ততক্ষণ আমার আল্লাহর কাছে দোয়া চাইব যতক্ষণ আমার আল্লাহ আমাকে মানা না করে। নবীর আবেগটা কম, বলেন বলেন বাবা, নবীর আবেগটা কম, কিন্তু পরক্ষণই কোরআন নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী তুমি মনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকেই ভালোবাসো তাকেই তুমি হেদায়েত দেবে, যাকেই ভালোবাসো তাকে ইমানের দৌলতে তুমি ভরপুর করে দেবে, যাকেই ভালোবাসো কলেমা পড়িয়ে তুমি মুমিন মুসলমান বানিয়ে নেবে। না না নবী, এই পাওয়ার তোমাকে দেওয়া হয়নি, তোমার চাচা তোমার প্রিয় বলে তুমি তাকে ইমানদার বানাবে, এটি হওয়ার নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন হেদায়েত তাকে দেবেন। তোমার ভালোবাসার চাচা, ভক্তির চাচা, শ্রদ্ধার চাচা, ইসলামের পক্ষে সহযোগী চাচা, তুমি চেষ্টা করো তার নসিবে ঈমান জুটিনি। বাপরে, আব্দুল কাইয়ুম যতই চাচা ছোলা সুস্পষ্ট বক্তব্য রাখুক, ভাই আমার সমাজের একদল নারী আর একদল পুরুষ, এদের কপালে যদি হেদায়েত না থাকে, নবীর অজে নবীর আকুলি বিকুলিতে যদি আবু তালেবের কপালে হেদায়েত না জোটে, থোড়াই আব্দুল কাইয়ুমের কথায় সবার নসিবে হেদায়েত জুটে যাবে বাপ জি। এরপরেও নবী চেষ্টা করতে কসুর করেননি, কারণ একটাই, যে চাচার যেন আমার ব্যাপারে কোনো সুযোগ নেওয়ার অবকাশ না থাকে। কিয়ামতের দিনে চাচা যেন আমার বলতে না পারে, বাবা ইমানের এত দামটা তুই আমার বলিস নি কেন, এই কথাটা যেন চাচা বলতে না পারে। জি, প্রসঙ্গত একটা কথা আপনাদের শিখিয়ে দেবো, এটাকেও শিখিয়ে রাখুন। কখনো শুনে থাকলে মনে করুন, শোনা না থাকে শিখুন। ভাই ওই যে কথাটি বললাম, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। এক্ষেত্রে একটা কথা প্রশ্ন উঠে আসে, সেটা হলো, ধরে নিন আমি কারণ না বলে আরেফ বিল্লাহ বসে আছে, ওদেই বুঝি আরেফ বিল্লাহ নামাজ কালাম পড়ে না, ধর্মকর্ম করে না, সম্পূর্ণ একটা বেধর্মী ছেলে, মানে আমল হারা একটা ছেলে। আরেফ বিল্লাহ ধরে বললাম, দেখ বাবা মূর্তি হবে, নামাজ কালাম পড়, দাড়ি রাখ, টুপি পর, আল্লাহ বিল্লাহ কর, আর গান সুদ মদ নারীবাজি মিথ্যাচারিতা লটারি জোয়া এগুলোকে বাদ সাধ দে, হেদায়েত হ। তার বিল্লাহ আমার এক কথায় বলে দিলে আল্লাহ করলি হব, তার মানে ওর ঘাড়ে দোষ আছে? বলে ওটা একদম পুরো ঝেড়ে দিলে আল্লাহ হেদায়েত করলি হব। জি বিশ্বাস করুন, আমি আরেফ বিল্লাহকে উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এরকম কথা বেশ কিছু বেহেদায়েতের লোকেদের মুখে শোনা যায়। ও হতভাগা এটা বোঝে না, ও হতভাগা এটা বোঝে না। সেটি হলো এটাই যে হেদায়েত আল্লাহ করে ঠিকই, কিন্তু মিয়া হেদায়েতের ইচ্ছাটা তোমায় করতে হয়।
আগে তুমি হেদায়েতের জন্য এগ্রি হও, হেদায়েতের জন্য তুমি ইচ্ছা করো, তবে আল্লাহর রহমত হেদায়েত তোমার নসিবে জুটবে। তুমি নিজে হেদায়েত হতে ইচ্ছা করবে না আর আল্লাহ তোমারে ধরে হেদায়েত করে দেবে। ভাই আল্লাহর নিয়ম নীতিটা ওই রকম নয়। আল্লাহর নিয়ম নয় যে নামাজ পড়ে না তারে ঘাড়ার দিকে ধাক্কা দে মসজিদে ঢুকিয়ে দেবে, আর যে নামাজ পড়তে গেছে তার গলার দিকে ধাক্কা দিয়ে উল্টো মসজিদ থেকে বার করে দেবে। এই নিয়ম আল্লাহর নয়। সুতরাং যে নিজে হেদায়েত হতে ইচ্ছা করে আল্লাহ তাকে হেদায়েতের জন্য রহমত করে, আর যে হেদায়েত হতে নিজে ইচ্ছা করে না আল্লাহ কাউকে জোর করে হেদায়েত করে না। আমি এই জন্য বলি এত অজনসিয়তের পরে তো বাপ যে আমার বেনামাজি ভাইয়েরা কি মায়েরা এরা যদি হাত তুলে বলতো, আল্লাহ আমি নামাজ পড়ার ইচ্ছা করছি, খোদা তুমি আমাকে নামাজটা পড়ার তৌফিক দাও, বিশ্বাস করুন ও নসিবে নামাজ পড়ার মওকা মিলে যেত। যদি যুবকগুলো বলতো, আল্লাহ আজকের এই যা ওয়াজ শুনেছি জীবনে আর মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না, ও দুটোর একটা হারাম আর একটা শিরক, ও আর জীবনে খেলবো না। আল্লাহ আমার এই মোবাইলের নেশা, মোবাইলের বাতিক তুমি আমার দিল থেকে মুছে দাও, আল্লাহ আমি মোবাইলটাকে আর হারাম কাজে লাগাবো না। ভাই তবে তো ওর নসিবে হেদায়েতের আলো জ্বলতো। কিন্তু আমি নিজে ইচ্ছা করে, নিজের ইচ্ছায়, নিজের টানে আমি আল্লাহওয়ালা হতে চাইব না। আমি শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর সাহায্য চাইব না। বাপ আল্লাহ আমারে জোর করে হেদায়েত করবে না তো বাবা, আল্লাহর নিয়ম তো ওটা নয়। আল্লাহর নিয়ম হলো যে বান্দা বান্দি হেদায়েত হতে ইচ্ছা করে, যে বান্দা বান্দি ভালো পথে চলতে ইচ্ছা করে, যে বান্দা বান্দি মন্দ পথটাকে ছেড়ে দিতে ইচ্ছা করে, সেই বান্দা বান্দিকে আল্লাহ হেদায়েত দেন, ভালো কাজের তৌফিক দেন, মন্দ কাজ থেকে বাঁচার মনোযোগ আল্লাহ তাকে নসিব করেন। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই আমার, আমি শুরু থেকে এক টানা কোরআন হাদিসকে সামনে রেখে আমার আলোচনা আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি। আমার অধ্যার আসলে তারা জানে টাইম পাস করা আমার অভ্যাসের বাইরে। উঠি আলোচনা শুরু করি, যতটুকু দেওয়ার থাকে আল্লাহ দেওয়ান, সেখানে সে মজলিসে ততটুকু আলোচনা শুনিয়ে দিই, আমার আলোচনা সমাপ্ত করি। তো আজকের ক্ষেত্রে উঠেই যতটুকু শুরু থেকে বলতে চেয়েছি, আমি সার শিক্ষায় আপনাদেরকে বোঝাতে চেয়েছি, বাবু যারা হেদায়েতের উপরে আছেন আমিও তাদের জন্য দোয়া করি, তারাও আমার জন্য দোয়া করুন যে আল্লাহ আমাদেরকে মৌত পর্যন্ত এর উপরে কায়েম রাখেন। কারণ কোরআন বলেছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বললেন তোমরা মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। শিক্ষা কিছুদিন করলে হয়ে যায়, সংসার কিছুদিন চালিয়ে বলা যায় ছেলেটারে খোকা বাবা তুই সংসার চালা, আমি আর চালাবো না। কিছুদিন দোকানদারি করে বলা যায় যে দোকান চোরা চালা, আমি আর দোকানে ডিউটি করতে পারবো না। ধর্মের বেলায় ওটা খাটে না বাবা। 15 বছর বয়স থেকে ধর্ম করার স্টার্টিং পয়েন্ট ওইখান থেকে শুরু করে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ মৃত্যু না আসে সজ্ঞানে থাকলে ততক্ষণ ধর্ম করে যেতে হয়। সুতরাং একে অপরের জন্য দোয়ার প্রয়োজন আছে, আছে না নাই? হ্যাঁ। আর সেই সাথে আমার যে সমস্ত ভাইয়েরা মায়েরা আজও ধর্মের প্রতি মনোযোগী হননি, তাদের কাছে আমার বাই হার্ট রিকোয়েস্ট, মনে রাখবেন যতক্ষণ ডেঙ্গায় আছি বাবা, যতক্ষণ ডেঙ্গায় আছি ততক্ষণ নেতা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। জি আমার প্রিয়জনের অভাব নাই, কিন্তু যেই মোরে মাটির নিচে যাব তোমার কেউ নেই বাপ। কেউ আছে? স্বামীর জন্য স্ত্রী নেই, স্ত্রীর জন্য স্বামী নেই, মায়ের জন্য বেটা নয়, জি নাগরিকের জন্য নেতা নয়, ডাক্তারের জন্য রোগী নয়, মুরিদের জন্য পীর নয়, পীরের জন্য মুরিদ নয়, ছাত্রের জন্য ওস্তাদ নয়, ওস্তাদের জন্য ছাত্র নয়। যার সমস্যা তাকেই উপভোগ করা লাগবে, শুধু মাটির নিচে গেলে হয়, উপরে অনেকে আছে। জি ধন্যবাদ আমার মায়েদের,
তারপর থেকে নীরবে তারা কথাগুলো শুনেছেন। জি, আমি আমার আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।